স্টুডেন্টস, দেখো, নিউ পিজি অ্যাডমিশন নিয়ে কিন্তু আমি অনেক এনকোয়ারি পেয়েছি। নিউ পিজি এবছর যারা অ্যাডমিশন নেবে তাদের কবে অ্যাডমিশন হচ্ছে এই বিষয়ে কিন্তু অনেকে তোমরা ফোন করেছো, অনেকে তোমরা গত বছর অ্যাডমিশন নিতে পারোনি নানা কারণে। তারা যোগাযোগ করছো আমার সাথে এবং কমিউনিকেশন করছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে যে কবে তোমাদের নিউ পিজি অ্যাডমিশন স্টার্ট হবে। এই ব্যাপারে আমি একটি কমন ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে এলাম, কারণ অসংখ্য হোয়াটসঅ্যাপে আলাদা করে জবাব দেওয়া অসুবিধা হয়ে যায়, সেই কারণে ভিডিও দেওয়ার জন্য এলাম। তোমরা অনেকেই জানতে চাইছো যে কবে তোমাদের নিউ অ্যাডমিশন স্টার্ট হচ্ছে এবছর 2024-25 নতুন পিজি অ্যাডমিশন কবে স্টার্ট হচ্ছে, অল সাবজেক্টের ক্ষেত্রে, আর্টস সায়েন্স কমার্স সবার ক্ষেত্রে কবে স্টার্ট হচ্ছে। সেই জন্য আমি আজ ভিডিও নিয়ে এলাম সেই বিষয়টি বলতে। দেখো, আমরা যে লাস্ট আপডেট পেয়েছি সেটা হচ্ছে দুর্গাপুজোর পর তোমাদের নিউ পিজি অ্যাডমিশন স্টার্ট হচ্ছে। দুর্গাপুজোর আগে হচ্ছে না। অনেকে তোমরা এনকোয়ারি করেছো দুর্গাপুজোর আগে পিজি এক্সাম, পিজি তোমাদের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে কিনা, কিন্তু সেটা হচ্ছে না, কারণ এখন আমাদের ইউজির অ্যাডমিশন চলছে, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন চলছে। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন স্টার্ট হবে ঠিক দুর্গাপুজোর পর। তাও এখন কনফার্মেশন নয়, তার কারণ হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির অনেকগুলো এক্সাম বাকি আছে। যারা থার্ড ইয়ার কমপ্লিট করবে তাদের পরীক্ষা হবে, তারা রেজাল্ট কমপ্লিট করবে, তারা আবার মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হবে। সেই কারণে ওই নভেম্বর ডিসেম্বরের পর, নভেম্বর ডিসেম্বর থেকে হয়তো অ্যাডমিশন স্টার্ট হতে পারে। প্রাইমারি একটা ইনফরমেশন যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে নভেম্বর থেকে অ্যাডমিশন স্টার্ট হওয়ার কথা আছে এই বছর 2024-25 যে পিজি তোমরা অ্যাডমিশন নেবে সেই বিষয়ে তোমরা নভেম্বরের মধ্যে প্রিপারেশন নাও। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে তোমরা জানতে চেয়েছো যে বছর অ্যাডমিশন ক্রাইটেরিয়া কোনো চেঞ্জ কিছু হচ্ছে কি না। দেখো, অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেটা আমি লাস্ট ইনফরমেশন পেয়েছি এখনও পর্যন্ত কোনো চেঞ্জ হচ্ছে না। 27-এর পর থেকে যখন নতুন সিস্টেম আসবে, নিউ এডুকেশন পলিসি, তখন কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু এখন এই বছরে কোনো চেঞ্জ নেই। সেই অর্থে কোনো চেঞ্জ নেই, তোমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া আছে। এমনকি এমএসডব্লিউতেও অনেক এনকোয়ারি এসছে আমার কাছে, এমএস মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কার অনেকে ভর্তি হবে, সেই ব্যাপারে অনেকে এনকোয়ারি করেছে আমার কাছে। সেই জন্য বলে রাখি, এমএসডব্লিউর ক্ষেত্রে যা আগের বছর রেগুলেশন ছিল, যা ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হবে। তাছাড়া আর্টস সেকশনে যারা আছে, হিউম্যানিটিস সেকশনে আছে, লিটারেচার সেকশনে আছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইংলিশ, বেঙ্গলি, যারা যারা সমস্ত এই সাবজেক্টে যারা আছে তাদের জন্য প্রত্যেকে পাবলিক অ্যাডমিশন প্রত্যেকেই বলে রাখি যে তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া একই রকম আছে, সেম সিস্টেমে থাকবে। সিবিসিএস সিস্টেম থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো তারাও অ্যাডমিশন নিতে পারবে, এবং যারা ওল্ড রেগুলেশনে অন্য ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছো বেশ কিছুদিন আগে, এবং সহ আমাদের ইউনিভার্সিটিতে যারা বিডিবি কমপ্লিট করছো তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে অবধারিতভাবে, কোনো অসুবিধা নেই। তোমরা প্রিপারেশন নিয়ে নাও। অ্যাডমিশন ক্রাইটেরিয়া এবং অ্যাডমিশন রেগুলেশন আমি যেমন যেমন জানতে পারবো তোমাদের আপডেট দেবো। এবং অনেকে তোমরা ফিজ নিয়েও জানতে চাইছো, ফিজের কোনো কিছু বাড়ছে নাকি। এবছর আমি যা ইনফরমেশন পেয়েছি তাতে ফিজের কোনো এক্সটেনশন হচ্ছে না। যা ফিজ তোমাদের ছিল মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে, মানে পিজি কোর্সের অ্যাডমিশনের ক্ষেত্রে, আর্টস সায়েন্স কমার্সের একই রকম আছে। যদি কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ আসে তখন তোমাদের আপডেট ভিডিও দিয়ে আমি কিন্তু জানিয়ে দেবো। অতএব চিন্তার কোনো কারণে, একটুখানি তোমরা ওয়েট করো। তোমরা অনেকেই এই বিষয়ে ইনফরমেশন চেয়েছো কবে তোমাদের অ্যাডমিশন হবে, কী কী অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে, বা সবাই তোমরা ভর্তি হতে পারবে কিনা। আরেকটা কথা হচ্ছে যে তোমরা কিন্তু অ্যাডমিশন সিস্টেমটা কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা কিন্তু ওই একবারে হয়তো হবে না, সবাই হয়তো ভর্তি হতে পারবে না, সবাই হয়তো রেজাল্ট কমপ্লিট হয়নি। অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট ভর্তি হয় আমাদের ইউনিভার্সিটিতে, তাদের রেজাল্ট যতক্ষণ না কমপ্লিট হবে, বা আমাদের ইউনিভার্সিটি বিডিবি থার্ড ইয়ার আছে, ইউজি থার্ড ইয়ার আছে, তাদের কমপ্লিট হয়ে রেজাল্ট না উঠলে তাদের অ্যাডমিশন হবে না। সেই কারণে ইউনিভার্সিটি কিন্তু আরও 2-3টে চান্স দেবে অ্যাডমিশন করে দেওয়ার জন্য, তাদেরকে নিয়ে নেওয়ার জন্য। এবং গত বছরও অনেকে টাইমের কারণে বা অন্যান্য কারণে অ্যাডমিশন নিতে পারোনি, তাদের জন্য বলে রাখি তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবছর, কোনো অসুবিধা নেই। তোমরা নিয়ে নাও। 27 থেকে রেগুলেশন হয়তো চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে নিউ এডুকেশন পলিসিতে হয়তো নতুন সিস্টেমে অ্যাডমিশন হবে, কিন্তু এবছর তোমরা অ্যাডমিশন নিতে পারবে, কোনো প্রবলেম কিছু নেই। সময়টা তাহলে একটু মনে রাখো, সময়টা নভেম্বর নাগাদ হয়তো অ্যাডমিশন স্টার্ট হবে, আফটার পুজো। বিফোর পুজো কিন্তু কোনো চান্স নেই অ্যাডমিশন হওয়ার। তোমরা অনেকেই নানা জায়গা থেকে ইনফরমেশন পেয়েছো যে তোমরা পুজোর আগে থেকে পিজি অ্যাডমিশন হবে, তা নয়, এটা একবারে ভুল ইনফরমেশন। ঠিক পুজোর পর থেকে নভেম্বর ডিসেম্বর থেকে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়াল ডেট কখন হবে বা কোন সময় হতে পারে বা রেগুলেশনসগুলো কী সেগুলো জানিয়ে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তৈরি করি, সেটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি। যারা হিউম্যানিটিস, আর্টস, লিটারেচার, যেসব সাবজেক্টটা আছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এমএসডব্লিউ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যারা যারা এই সাবজেক্ট, ইংলিশ, বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেসব স্টুডেন্টরা আছো
তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আমরা অ্যাডমিশন ক্রাইটেরিয়া, ফিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু জানিয়ে দেবো, অসুবিধা নেই। শুধু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেই হোয়াটসঅ্যাপে তোমরা কমিউনিকেট করো। ওইখানে কমিউনিকেট করলে যারা নিউ অ্যাডমিশন নিতে চাইছে তাদের সমস্ত ধরনের কোয়ারিজগুলো আমরা জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নেই। একটু তোমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করো, আমরা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপে তোমাদের ইনক্লুড করে দেবো, এবং তোমরা সব কিছু জানতে পারবে, মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কখন হচ্ছে, কোন দিন কোন সময় হচ্ছে, ফিজ কত, কীভাবে অ্যাডমিশন নেবে, টোটাল রেগুলেশনটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হয়তো তোমরা কমিউনিকেট করো এবং সব কিছু ইনফরমেশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। আর যারা মনে করছো এই ভিডিওর মাধ্যমে জানতে চাইছো, তারা ভিডিও থেকেই সব কিছু জানতে পারবে। এর পরবর্তীকালে আপডেট ইনফরমেশন আমরা দেবো, কবে নিউ পিজি অ্যাডমিশন স্টার্ট হচ্ছে, মানে 2024-25 পিজি অ্যাডমিশন কবে স্টার্ট হচ্ছে, সেই বিষয়টা আমি তোমাদের মোটামুটি সব কিছু বলে দিলাম, একটা প্রাইমারি ইনফরমেশন, কারণ তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো, সেগুলো আমি প্রাইমারি ইনফরমেশন দিয়ে বলে দিলাম। ফিজ নিয়ে অনেকের প্রশ্ন আছে, ফিজের কোনো চিন্তার কারণে, যে ফিজটা আছে এবছর সেই মানে 2023-24 যা ফিজ আছে সেটাই 24-25 সেই ফিজই থাকবে, অসুবিধার কোনো কারণ নেই। তোমরা কিন্তু মেন্টালি প্রিপারেশন নাও, যে যা যেমনভাবে আছো, যারা আগে পাস করে আছো বা অনেকে ইন্টারেস্টে অ্যাডমিশন নেবে, তাদেরকে বললে কি তোমরা রেডি হয়ে যাও। আর যদি তোমাদের এই বিষয়ে কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তোমার যদি কোনো ক্রাইটেরিয়া বা কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সব কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে। তার আগে একটু লাস্ট কথা বলে রাখি, আমি শান্তনু স্যার, এনএসইউ এর স্টুডেন্টদের আমি বহুদিন পড়াচ্ছি, প্রায় 25 বছর ধরে পড়াচ্ছি। তাদের কোনো ইনফরমেশন তারা জানতে চাইলে তারা সব কিছু জানতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে দাও, একটা লাইক দিয়ে দাও। তার কারণ এই চ্যানেল যত গ্রো করবে তোমরা তত ইনফরমেশন সব কিছু পাবে। আর বেল আইকনে ক্লিক করে দেওয়া মানে তোমাদের সমস্ত নোটিফিকেশন চলে যাবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো বেল আইকনে ক্লিক করে দাও, নাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে যাচ্ছে না। ওই জন্য তোমরা অনেকে আমাদের কাছে বলো বেল আইকনটা ক্লিক করনি বলে এই সমস্যাটা হচ্ছে। আর এনএসইউ নিয়ে যত আপডেট ইনফরমেশন পাবে এখান থেকে, জেনুইন ইনফরমেশনগুলো আমি দিয়ে দিই। আমি বহুদিন যেহেতু এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছি, টিউশন দিচ্ছি, সেই কারণে তোমরা একটু যোগাযোগ করো, কমিউনিকেশন করো। যদি তোমাদের এই বিষয়ে কোনো বক্তব্য থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর আরেকটা কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করো। আর যদি তোমাদের এরপরেও কোনো আপডেট ইনফরমেশন দরকার হয় তাহলে কমিউনিকেট করো, আমি তোমাদের সব কিছু জানিয়ে দেবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি তোমাদের কোনো বক্তব্য থাকে আমাকে আইদার তোমার কমেন্টে অথবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে তুমি জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।